প্রায় এক দশক ধরে অপেক্ষায় থাকা কোটি ভক্ত অবশেষে পেতে চলছে এক অবিশ্বাস্য চমক। হৃতিক রোশন নিজেই হাল ধরেছেন ক্রিস ইউনিভার্সের। রাকেশ রোশন এবার পরিচালকের চেয়ার ছেড়ে দিয়েছেন, আর গুজব চলছে এবার হৃতিক রোশন অভিনয়ের সঙ্গে সঙ্গে ক্রিস 4 পরিচালনাও করবেন। জি, ঠিকই শুনেছেন, ক্রিস 4 ভারতের সবচেয়ে চর্চিত সুপার হিরো ফ্র্যাঞ্চাইজের নতুন অধ্যায়, নতুন মোড় নিতে চলছে। আর এবার সিনেমার শুধু সুপার হিরো না, পরিচালকও হৃতিক রোশন নিজেই। তার বাবা রাকেশ রোশন এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এবার শুধুই প্রযোজকের ভূমিকায় থাকবেন, পরিচালনার সব দায়িত্ব হৃতিক নিজেই সামলাবেন। তবে প্রশ্ন হলো, এবার কাহিনী কেমন হতে চলেছে? ক্রিস 4 থাকবে টাইম ট্রাভেল, মাল্টি ইউনিভার্স, আর হৃতিকের দেখা যাবে 3টি ভিন্ন ভিন্ন চরিত্রে, রোহিত, ক্রিস আর একজন শক্তিশালী ভিলেন হিসাবে। মানে এক কথায় এক সিনেমায় 3 হৃতিক। এই ফিল্মে কি হবেন হৃতিকের বিপরীতে? বড় চমক হলো প্রিয়ঙ্কা চোপড়া ফিরছেন। তাকে এই প্রজেক্টে আনতে প্রস্তাব দেওয়া হয়েছে প্রায় 30 কোটি টাকার। তাছাড়া রেখা ম্যাম আর প্রীতি জিন্তাকেও ফেরানোর পরিকল্পনা চলছে। আরেক চমক, নুরা ফাতির ক্যামিও অথবা আইটেম নম্বর নিয়ে কথাবার্তা চলছে। বাজেটের কথায় যদি আসি, সোর্স বলছে 700 কোটি টাকা বাজেট নিয়ে বিশাল ভিএফএক্স ইউনিভার্স গড়ে তোলা হবে। তবে এখনো প্রোডাকশন হাউসের সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি, কারণ প্রডিউসারদের অনেকে সিনেমাটিকে রিস্কি বাজেট বলেই মনে করছেন। তবে ভক্তদের আগ্রহ কিন্তু একটুও কমেনি। শুটিং শুরু হতে পারে 2026 সালের শুরুতে, কারণ হৃতিক এখন ওয়ার 2 নিয়ে ব্যস্ত। ওয়ার 2 শেষ হলেই পুরো দমে ক্রিস 4 এর কাজ শুরু হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সিনেমা হতে পারে ভারতের প্রথম মাল্টি হিরো সুপার হিরো ইউনিভার্স, যেখানে টাইম ট্রাভেল ও প্যারালাল ইউনিভার্স একসাথে দেখানো হবে। এটা শুধু সিনেমা না, একটা ইমোশন। হৃতিক ফ্যানদের জন্য এটা সেই মুহূর্ত যার জন্য তারা 10 বছর ধরে অপেক্ষা করছিলেন। এরকম ভরপুর আপডেট, বিশ্লেষণ আর ভিতরের খবর পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টে জানান ক্রিস 4 থেকে সবচেয়ে বেশি কি আশা করছেন।